কথাই তো আছে, সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আসলেই কিন্তু তাই। এই যে আমার মেয়ে যারা, মনে হয় সেই দিন হলো, ছোট্ট দুটো হাত ছিল, আজকে সেই হাতটা কত বড় হয়ে গেছে। এই যে আমার হাতে হাত মিলিয়ে সে মিলাচ্ছে আর বলছে, আম্মু আমার হাতটা তোমার হাতের সমানই হয়ে গিয়েছে। আমি বললাম আরও বড় হবে ইনশাল্লাহ। আজকে যারার ক্লাসের শেষ দিন, আজকের পরে আর কোনো ক্লাস হবে না, শুধু এক্সাম হবে। আর এক্সাম শেষে নতুন ক্লাস, নতুন বই, নতুন টিচার, নতুন ফ্রেন্ড। আমার মেয়ে তো খুব খুশি। এক্সাম শেষে হচ্ছে ও দাদু বাসায় যাবে, ও খুব এক্সাইটেড ছিল। আমাকে বারবার বলতেছিল যে আমার এক্সাম কবে শেষ হবে, আমি কবে দাদু বাসায় যাব। তো আমি বলতেছিলাম যে তুমি দাদু বাসায় যাওয়ার জন্য তাহলে টিকিটটা আগেই কেটে রাখো। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে বিশাল বড় একটা মাঠ ছিল। মাঠে ঘাস ছিল, চারপাশে বড় বড় গাছ ছিল। যখন খেলাধুলা করে ক্লান্ত হয়ে যেতাম, গাছের ছায়ায় বসে নিজেকে শান্ত করতাম। কিন্তু আমার মেয়ের কোনো স্কুলের মাঠ নেই। এটা যখন ভাবি তখন আমার নিজের কাছেই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এখনকার পরিবেশ পরিস্থিতিটাই এইটা। বাচ্চারা সবাই এই যে ইটের ওপরে, মানে পাকা করা মেঝেতে খেলাধুলা করে, পড়ে গেলে অনেক জোরে ব্যথা পায়, তারপরে উঠে আবার খেলা শুরু করে। জারার স্কুলেও কিন্তু একটা ক্যান্টিন আছে, যদিও ক্যান্টিনটা অনেক ছোট্ট, কিন্তু অনেক সুন্দর। অনেক রকমের খাবার বিক্রি করে এখানে। এবার আমি আপনাদেরকে আমার মেয়ের ক্লাসরুমটা দেখাবো। ক্লাসরুমটা কিন্তু অনেক কালারফুল। এটাই হচ্ছে আমার জারার ক্লাসরুম। আজকে জারা আসতে একটু লেট করেছে, যার জন্য সবার পিছনে বসছে। এর জন্য কিন্তু ওর মনটাও একটু খারাপ ছিল। যারার দুইটা মিস আছে, মিস দুইটা অনেক মিষ্টি আর এত ধৈর্য। বাচ্চাদের এত রকমের দুষ্টুমি কিভাবে যে তারা সামলায়, আমি তো ভাবলেই অবাক হয়ে যাই। কারণ আমার একটা মেয়েকে সামলাতেই আমি হিমশিম খাই, আর সেইখানে মিস এতগুলো বাচ্চাকে সামলাই। বছরের শেষের দিনে সব স্টুডেন্টরা যেরকম টিচারদেরকে গিফট করে, টিচাররাও কিন্তু তার স্টুডেন্টদেরকে গিফট করে। এই যে দেখেন, যারা ওর গিফট পেয়ে গিয়েছে। আপনার বাচ্চারাও কি গিফট পেয়েছে?